হ্যালো সবাইকে, সেতুস ব্লগের নতুন আরও একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার, আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আধা ঘন্টা লাগে কিন্তু আলসেমি ছাড়তে। জানি না সবারই লাগে কিনা, আমার অন্তত লাগে। অবশ্য যেদিন অনেকটাই দেরি হয়ে যায় উঠতে, সেদিন কিন্তু আর একদমই দেরি করি না, সোজা কাজে লেগে যাই। আর যেদিন একটু আগে উঠি, ওই বেলকনিতে যাব 10 মিনিট, একটু বসবো, জল খাবো, তাতে 10 মিনিট, এভাবে কিন্তু আধা ঘন্টা চলে যায়। তো যাই হোক, কাজবাজ শুরু করি। কালকে রাতে অসিত ফল নিয়ে আইছিল ঠাকুরের জন্য, তো সেগুলো ওভাবেই ছিল। আর ওভাবে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না, এজন্য ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিলাম। এখন এমন অভ্যাস হয়েছে যে শুধু বাতাসা দিয়ে না পুজো দিতে একদমই ভালো লাগে না। মনে হয় কি যে এক এক দিন এক এক রকমের ফল থাকবে। আর এটা কিন্তু অসিতেরও অভ্যাস হয়ে গেছে। ওর নাকি ফলের দোকানে গেলেই ঠাকুরের কথা মনে পড়ে, আর ও এভাবেই মাঝে মাঝেই কিন্তু আমি না বললেও ফল নিয়ে চলে আসে। তবে ওর এই অভ্যাসটা হওয়াতে না আমি কিন্তু খুব খুশি। জুতা রাখার ওই কাঠের বক্সটার উপরে কিন্তু অ্যাকোরিয়াম রাখা হয়েছে। আর ওই কাঠের বক্সটার না অনেক দিন আগের, তো যে কারণে উপরে কেমন একটা দাগ হয়ে গেছে, দেখতে কিন্তু ভালো লাগে না। তো ভাবলাম কি যে একটা ওড়না দিয়ে ঢেকে রাখি, দেখতেও সুন্দর লাগবে। এই বক্সটা ছিল আলনার নিচের অংশ, তো আলনাটা তো ভেঙে গেছে, যে কারণে ফেলে দিছি। আর এটা না ফেলা হয় নাই। আসলে আমাদের মতো গৃহিণীদের কি হয়, সংসার করতে করতে কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিসই বড্ড আদরের হয়ে যায়, আর তখন কিছুই ফেলতে ইচ্ছা করে না। শুধু যেটা দিয়ে কোনো কাজ চালানো যাবে না সেটাই কিন্তু ফেলি, তাছাড়া সবই রেখে দেই যত্ন করে। আজকে তো সোমবার, আর সোমবার মানেই কিন্তু আমাদের নিরামিষ খাওয়া। আর নিরামিষ রান্নাটাও না বেশ ঝামেলার, অনেক সময় লাগে, কয়েকটা পদ করতে হয়। রান্নার অনেকগুলো পদ করেও কিন্তু এদের খাওয়ার ঝামেলা মেটে না। এই খাওয়ার সময় নিরামিষ খেতে ওদের অনেকটাই কষ্ট হয়ে যায়। আমার কষ্ট হয় না, কারণ আমি তো মাছ অতটা পছন্দ করি না, যেই কারণে নিরামিষ যদি ভালো ভালো আমার পছন্দের তরকারিগুলো রান্না করি না, তাহলে আমার বেশ ভালোই লাগে। এদিকে সেদিন 3টা বেল আনছিল, তার মধ্যে না 2টোই নষ্ট, এই জন্য আরও একটা ভাঙতে হলো। আর এটা একটু কোনো রকম ভালো, অতটা ভালো না তাও। তো এটা দিয়েই শরবত করে দেই। আরও একটা আছে, হয়তো ওটাও নষ্টই হবে। এই গরমের দিনে না সকালবেলা আখের গুড় দিয়ে বেলের শরবত বেশ ভালোই লাগে। অনেকে আছে দুধ দিয়ে তারপরে বেলের শরবতটা করে, কিন্তু আমরা না সকালবেলা খাবো তো, আর দুধ দিয়ে করলে না গ্যাসও হয়ে যায়, যেই কারণে শুধু আখের গুড় দিয়ে আর জল দিয়ে শরবতটা করি। আমাদের তো এভাবেই বেশি ভালো লাগে। আর শরবতটা কিন্তু আমি আবার 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, আরও ভালো লাগছে এজন্য। আজকে রান্না করব ধোকার ডালনা। আর কালকে কিন্তু আমি এই ডালটা একটু টাইট করে বাটছি, মানে জল কম দিয়ে আর কি। তো এভাবে বেটে ফ্রিজে রেখে দিছিলাম। আর এখন বের করে এই যে একটু লবণ, হলুদ আর একটু ময়দা দিছি। ময়দাটা না দিলে কি হবে, আমি যখন ডালটা মুঠো করে সিদ্ধ করব তখন কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। তো এই জন্যই একটু ময়দা দিছি। লবণ, হলুদ আর ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে হাতে একটু তেল দিয়ে এভাবে গোল গোল করে নেব। আর গরম জলটা তো আমি চুলায় দিয়েই দিছি। তো সবগুলো এভাবে করে তারপরে এই যে গরম জলটা একটু ফুটে ওঠার পর তারপরে এভাবে দিয়ে দিব। আর এভাবে ডালটা দিয়ে 10-15 মিনিট কিন্তু সিদ্ধ করে নেব, না হলে ভিতরে নরম থেকে গেলে আর কাটতে পারবো না। তো সিদ্ধ হতে থাক। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন একটা একটা করে সবগুলোই তুলে নিব। ডালের ওই মুঠোগুলো তো এখনও গরম, এজন্য ওটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিলাম। ঠান্ডা না হলে কিন্তু হাত দিয়ে ধরে কাটতে পারবো না, এজন্য। ঠান্ডা হতে হতে এদিকে কিন্তু আমার চাটনিটাও রান্না হইতেছে।
আর এখন আমি এই ডালের মুঠোগুলো একই সাইজের করে সবগুলো কেটে নিব। এই যে এভাবে করে কেটে নিতেছি। আজকে যেহেতু নিরামিষ রান্না, তো চালের এই জলটা গাছে কিন্তু দেওয়া যায়। আর আমিষ রান্না করলে না, যেহেতু আমি গাছের ফুল দিয়ে পূজা দেই, দিতে কিন্তু ভালো লাগে না। একটা চুলায় ভাতের জল বসাইছি, আর জলটাও না গরম হয়ে গেছে। এর জন্য চাল তো দিতে হবে। আর এখন যে গাছের গোড়ায় দিয়ে আসবো জলটা, সেই সময় নাই, কারণ সব কিছুই ছড়ানো আছে। আর এই চালটা ধুয়ে জলটা এক জায়গায় রেখে দিই, পরে সুযোগ করে একটা সময় গাছের গোড়ায় দিয়ে আসবো। এই চাল ধোয়া জল, তারপরে মাছ ধোয়া জল, এগুলো কিন্তু গাছের জন্য অনেক উপকারী। কিন্তু মাছের জলটা দেই না, ওটা দিতে ভালো লাগে না। তো চাল ধোয়া জলটা তো দেওয়াই যায়। আর এই যে আমি কিন্তু এখন ওই বড়াগুলো ভাজতে শুরু করে দিছি। হালকা করে লাল লাল করে ভেজে নেব। এই যে এভাবে করে ভেজে তুলে নিব। এক একে সবগুলোই তুলে নিব ভেজে। এই ভাজা বড়াগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই সব রান্নাগুলো না করতে অনেক টাইম লাগে আর কষ্টও হয়, তারপরেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমি তেলের উপরে একটা তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দিলাম। আর এই মশলাটার মধ্যে আমি জিরে বাটা, তারপর একটু ধনে গুঁড়ো, একটু শুকনো মরিচের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিছি। সেটাই এখন ভালো করে কষিয়ে নিতেছি। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। আর আমি এর মধ্যে দেওয়ার জন্য কিন্তু আলুও ভেজে তুলে রাখছি। বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল শুষিয়ে নেয়, এজন্য একটু বেশি করেই ঝোল দিছি। এখন আলুগুলোও দিয়ে দিব। আর ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণ চলেন আমরা একটু গাছের পরিচর্যা করে আসি। গাছ যদি ভালোবেসে থাকেন, তাহলে গাছের পরিচর্যাটা করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর গাছ ভালো লাগে না এমন কিন্তু খুবই কম মানুষ আছে। যাই হোক, এই চাল ধোয়া জল দিলে না গাছ খুব তাড়াতাড়ি বাড়তে পারে। চাল ধোয়া জল, তারপরে চা পাতা, এগুলো দিলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আর খুব হেলদিও হয়। আর ডিমের খোসা, তারপরে কলার খোসা, এগুলো দিলে গাছে ফুল ফল তাড়াতাড়ি আসে, ধরেও অনেক। এই যে দেখেন টমেটোগুলোর অবস্থা। টমেটোগুলো না খুব বেশি বড় হবে না হয়তো, আসলে খরাও তো অনেক, যে কারণে আর অতটা বাড়তে পারেনি। এদিকে গাছের পরিচর্যা করতে করতে কিন্তু আমার ধোকার ডালনাটা প্রায় রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিয়ে তারপরে নামিয়ে নিলাম। আর এই নামানোর আগে না গরম মশলাও দেওয়া যায়, কিন্তু আমাদের বাসায় না গরম মশলার ঘ্রাণটা অতটা পছন্দ করে না, যেই কারণে আমি অতটা বেশি দেই না গরম মশলা। এই যে দেখেন আজকের রান্নাগুলো, পটল ভাজা আর ওই যে ডালের বড়াগুলো রেখে দিছিলাম ভাজাগুলো, তো সেগুলোই 3টা রেখে দিছি। ওদের দুজনকে খেতেও দিয়ে দিছি। সুপ্তর আবার মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, তো ও স্কুলে যাবে। আর এই যে আমের চাটনি রান্না করছি, আম দিয়ে ডাল, আর এই যে ধোকার ডালনা। দেখেন কতটুকু ঝোল হয়ে গেছে। এই বড়াগুলোই না শুষে নিয়ে যায় ঝোল, এজন্যই আমি অনেকবারই এই সমস্যাটায় পড়ছি। আজকে আর এজন্য ভুলটা করি নাই। আর সুপ্ত কিন্তু কিছু দিয়েই খেলো না, ও শুধু ডাল দিয়েই খেয়ে এই যে রেডি হয়ে গেছে স্কুলের জন্য। সব কিছু ঠিক করে লেখো বাবা, কোনো কিছু জানি ভুল না হয়, ঠিক আছে? জল নিস? আচ্ছা ঠিক আছে, জল খাও কিন্তু। অনেক গরমের জন্য ওদের স্কুল ড্রেসটা এই যে এমন পাতলা ফতুয়া করে দিছে, ওদের জন্য অনেক ভালো হয়েছে। কয়দিন তো যে গরম পড়া ধরছিল। এখন বাজে প্রায় 2:45টার মতো। আর আমি আর অসিত এখন আইছি একটু আঙ্গিনায়। আসলে কালকে এই যে ভোগ দিয়ে গেছিলাম আমরা, তো ওটার প্রসাদ নিতেই আইছি। আর সুপ্তকে কিন্তু আমরা কোচিংয়ে দিয়ে তারপরে আইছি। আর এদিকে মাঝখানে আবার একটু বৃষ্টিও নেমে গেছে। এই যে আমাদের প্রসাদটা, তো এটা নিয়ে এখন বের হয়ে যাব। আর এখান থেকে সরাসরি সুপ্তদের কোচিংয়ের ওইখানে যাব, ওখান থেকে সুপ্তকে নিয়ে তারপরে বাসায় যাব। ভোগটা কিন্তু কোনো কিছুর উদ্দেশ্যে দেওয়া না, এটা আমরা এমনি এমনি করেই মাঝে মাঝে দেই। তো অনেক দিন হয়ে গেছে দেওয়া হয় না, তো অসিতকে বললাম চলো একটা ভোগ দিই, অনেক দিনই তো দেওয়া হয় না। আমি অন্তত শর্ত দিয়ে ঈশ্বরকে ভালোবাসায় বিশ্বাসী না,
ঈশ্বরকে ভালোবাসবো তো সব সময়ই ভালোবাসবো, হোক না সে ভালো সময় আর খারাপ সময়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আমার এই ইউটিউব যাত্রায় আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমি একটুও এগোতে পারবো না। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।